আমার বাবা মা নেই দেখে আপনি এটা বুঝে গেলেন যে আমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। অবশ্যই, এখানে না বোঝার কি আছে? বাবা তুমি এসব কি বলছো? আমি বুঝলাম না, ওর বাবা মা নেই বলে এটা কি ওর দোষ নাকি ওর অপরাধ? রাজিয়া, আমি এখানে কোনো দোষ গুণের কথা শুনতে চাইনি। আমি তোমার মেয়েকে ওর হাতে তুলে দেব না। আমার ডিসিশন ফাইনাল। আজও তোমাকে ভালোবাসে, কাল যদি কোনো সমস্যা হয় তাহলে আমি কার কাছে বিচার দেব? ওর তো পরিবারই নেই, আমি কার সাথে আত্মীয়তা করব? ইনাফ বাবা, ও আমাকে ভালোবাসে আর আমি ওকে। আমার জন্য না এটাই যথেষ্ট। আমি চেয়েছিলাম তোমাদের ভালোবাসা নিয়ে আমার নতুন জীবনটা শুরু করব, কিন্তু তুমি আর সেটা হতে দিলে কোথায়? এখন আমার এই বিয়েতে মত থাকুক আর না থাকুক, ইরফানকেই বিয়ে করব, আজই বিয়ে করব। ইরফান তুমি একটু বাইরে গিয়ে ওয়েট করো, আমি আসছি। তোমার জন্য আজ আমার মেয়ে আমার মুখের উপর কথা বলছে, তার জন্য আমার মেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার মেয়ের সাথে সুখে থাকা তো দূরের কথা, আর অস্তিত্ব ধুলোয় মিশে যাবে। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বাবার সাথে তোমার কথা শোনার পর ভাবলাম একটু তো কথা বলাই যায়। ও তাই না? কিন্তু তোমার বাবার যে রূপ দেখলাম আজকে, মনে হচ্ছে তাকে কনভিন্স করা আর এভারেস্ট জয় করা দুটোই সেম। এই একটু টিপস দাও না, কি করলে তোমার বাবা খুশি হতে পারে? আমার বই গেছে, আর আমি কেন টিপস দিব? আমি নিজেই তো তোমার উপর রেখে আছি। তোমার সাথে যে কথা বলতেছি এটাই তোমার ভাগ্য, বুঝছো? খুব ভালো। তুমিও আমার উপর রাগ করে আছো, তোমার বাবাও আমার উপর ক্ষেপে আছে। এই তোমাদের বাবা মেয়ের সমস্যাটা কি? হ্যাঁ, দুটোই একই ফ্যাক্টরির কড়া মেজাজের ব্যাটারি। এই ব্যাটারি মানে? খবরদার আমার বাবাকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবা না। তোমার থেকে হেল্পের এই চোপাবো না আমি, তা করার আমাকেই করতে হবে। করো করো, মিনা বলেছিলে যে বাবার সামনে চোখে চোখ রেখে একদম আমাকে নিয়ে চলে যাবা, এখন করো। রাখলাম আমি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এসা ইসি, কই তোমরা? তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। ছেলে, গতকাল না তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? কোন সাহসে তুমি আমার বাড়িতে আসছো? আর এক পা ঢোকার চেষ্টা করবে না, বুঝলে? জিজু, জিজু আমার জন্য চকলেট আনছো? হ্যাঁ এনেছি তো, বলেছিলাম না নেক্সট টাইম আর ভুল হবে না। এই তো তোমার চকলেট। থ্যাংক ইউ জিজু। জিজু, ওই গোলাপটা কার জন্য? এই গোলাপটা, এটাও তো তোমারই জন্য। এই নাও। ও তাই? কিন্তু তুমি আমাকে গোলাপ কেন দিবে? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার সবচেয়ে প্রিয় ছোট্ট বন্ধু না, তাই। ও তাই? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি জিজু। আচ্ছা জিজু, এখন থেকে তুমি আমাদের সাথে থাকো না প্লিজ। হ্যাঁ, আমি তো তোমাদের সাথে থাকতেই এলাম, কিন্তু তোমরা কি আমাকে তোমাদের সাথে রাখবে? কারণ এখানের সবাই তো খুব অপছন্দ করে আমায়। ও মা, কার এত বড় সাহস? কে আমার জিজুকে থাকতে দিবেন? এটা আমার বাড়ি, আর আমার বাড়ি মানে তোমার বাড়ি। তুমি আসো তো। এই ছেলে, তোমাকে না চলে যেতে বলছি আমি? পাপা ভেরি ব্যাড। তুমি আমার জিজুর সাথে এইভাবে কথা কেন বলছো? তোমাকে আমি একটু ম্যানার শেখাতে পারলাম না। জিজু তুমি আসো তো। আমি আর পারছি না ঈশা, ভুলছিলাম আমি। মাউন্ট এভারেস্ট জয় করাও হয়তো সহজ হতে পারে, তো তোমার বাবার মন জয় করা অসম্ভব। বাদ দাও তো এসব, তুমি চলো আমার সাথে। তুমি এতটুকুতেই হার মেনে গেলে? আমি জানতাম তুমি ওই দিন বাবাকে যা যা কথা দিয়েছিলে সব তোমার কথার কথা ছিল। এখন শোনো, তুমি বাবাকে যে কথা দিয়েছিলে বাবার মন জয় করে বাবার সামনে দিয়ে আমার হাত ধরে নিয়ে যাবে, এভাবে যদি আমাকে না নিতে তাহলে আমিও তোমার সাথে যাবো না। তোমার যদি যেতে মন চায় তুমি একা যেতে পারো। এখন আমি করবোটা কি সেটা তো বলবা। ম্যানেজ করবা? তুমি না বললা তুমি বাবাকে ম্যানেজ করতে পারবা, তো করো ম্যানেজ। আরে কিভাবে করবো ম্যানেজ? তোমার বাবাকে ইমপ্রেস করার কোনো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। আমি সোজা গেলে উনি উল্টো যায়, আমি ডানে গেলে উনি বামে যায়। একটা মানুষ এতটা রুট কিভাবে হতে পারে? জানো, বাবা না এতটা রুট ছিল না, হাসি খুশি একজন মানুষ ছিল। কিন্তু কয়দিন ধরে না বাবার কি যেন হয়েছে, আমাদের সাথেও ঠিকভাবে কথা বলছে না। আমার মনে হয় কি কিছু একটা ঝামেলা চলছে, যা বাবা আমাদেরকে বলতে চাচ্ছে না। ঈশা, হ্যাঁ মা আসছি, আমি গেলাম। হ্যাঁ, আমি আগে যা বলেছি এখনো তাই বলছি, আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। যা খুশি তাই করতে পারেন আপনি। কি হয়েছে স্যার? কে ফোন দিয়েছিল? কয়েকদিন আগে অফিস থেকে বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ রাস্তার মাঝে পথ আটকানোর মানে কি? কে আপনি? নামটা না বলে পরেই জানবেন সাহেব। আপাতত এইটুকু জানো, আপনার সময়টা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সুলতান, বড় ভাই। এই সেই লোক? জি বড় ভাই। আপনার সমস্যাটা কি? আমার সমস্যা মানে? সমস্যা বুঝে না, সমস্যা বুঝে না। ওনার সমস্যা হইলো উনি দেশের সব থেকে বড় সৎ অফিসার। বড় ভাই,
খুইলা বলেন, বুঝে ফেলাইব। শোনেন স্যার, আপনার ছোট্ট একটা কলমের খোঁচা, সেটার অপেক্ষায় আমার এত বড় শপিং মলের প্রজেক্টের ফাইল ঝুলছে। আমার লোকরা আপনার কাছে চায় নাই, আপনি তাদেরকে কন্ট্যাক্ট ফাইলে কেন সই করেন নাই? কেন, সমস্যাটা কি? ও আচ্ছা, এই ব্যাপার। কাইসার সাহেব, সমস্যাটা আমার না, সমস্যাটা আপনার নিয়তে। আপনি যেখানে শপিং মল করতে যাচ্ছেন ওই জায়গাটা জলাভূমি ভরাট করা। কনস্ট্রাকশন কোড অনুযায়ী সেই মাটিতে 3 তলা বেশি ভার নেওয়ার ক্ষমতা নেই। আমি আপনার সাইট ভিজিট করেছি। আপনি 3 তলা জায়গায় আপনার 10 তলার অনুমোদন চাচ্ছেন। কাল যদি ভূমিকম্পে ওই বিল্ডিং ধসে পড়ে তাহলে শত শত মানুষ আহত হবে, কত মানুষ প্রাণ হারাবে। একবার ভেবে দেখেছেন কি আপনি? আমি বেঁচে থাকতে মানুষের রক্তের উপর দিয়ে সাইন করতে পারবো না, আমাকে মাফ করবেন। প্রাণ, আমার দরদি প্রাণ। এসব প্রাণ ট্রাণ আমার কাছে খুবই সস্তা। পুশ করে মারবো, পুট করে পড়ে যাবে। সস্তা মানে খুবই সস্তা। আর আমার যে শত শত কোটি টাকার প্রজেক্ট, এটা কিন্তু সস্তা না, অনেক দামে। আপনি আমাদের প্রজেক্টটা পাস করে দেন, ছেড়ে দেন, ফাইলটা ছেড়ে দেন। বাকিটা প্রকৃতির উপর ছেড়ে দেন না। চাপ নেন কেন? চাপ নেবেন না। আমি সারা জীবন সততার সাথে কাজ করে গেছি। আমার কলম কখনো মানুষের সাথে বেইমানি করেনি। আগেই তো বললাম যে আমি এটা সাইন করতে পারবো না, এটা আমার পক্ষে অসম্ভব। অসম্ভব, 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 রাইট, অসম্ভব। ঠিক আছে, আমার জন্য তো অনেক কিছু অসম্ভব, এটা মেনে নেওয়া অসম্ভব। শ্রোতা, সম্ভবকে সম্ভব করার জন্য কি করা যায় বল? তাই তো। বাহ, দেখতে সুন্দর তো আপনার মেয়ে। এই, ওর ছবি তোমার কাছে কি করে আসলো? আস্তে আস্তে, আপনার পরিবারে তো মেয়ে আছে, ভাবতে হবে না? ভাবেন ভাবেন, 1 সপ্তাহ সময় দিলাম, ভাবেন। আপনি আপনার অফিসের কাউকে কিংবা আইনের কাউকে জানাচ্ছেন না কেন স্যার? অ্যাকশন কেন নিচ্ছেন না ওদের এগেইনস্টে? আইন, সিস্টেম। এই শহরের সিস্টেম চলে তাদের হাত দিয়ে, তাদের হাতে তালুতে ক্ষমতা আর কালো টাকা আছে। কিন্তু কিছু তো একটা করতে হবে স্যার, তাই না? তোমাকে এত কিছু ভাবতে কি বলেছে? হ্যাঁ, মার লড়াই আমি লড়বো, আমার পরিবার আমি দেখবো। তোমার সমবেদনা নেওয়ার মতো সময় এখন আমার আসেনি। ভালো চাইলে তুমি তোমার বাড়ি ফিরে যাও, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। এই জমি দখল করা আমার, প্রশাসন আমার। একটা লোকের সিগনেচারের জন্য আমার শত কোটি টাকার প্রজেক্ট বন্ধ থাকবে? আপনি আমাকে চিনেন না? স্যার, আমাকে তোমার কাছে জুস চাইছি, জুস নিয়ে এসছো কেন? সরি স্যার, ভাবলাম অনেক গরম, তার জন্য। ভেতরে যাওয়া নিষেধ, স্যার খুব প্রেসারে আছেন। আবে প্রেসার কুকারে সিটি বাজছে, শুনতে পাচ্ছিস না? ওরে গিয়ে টেনশন রিলিজ না করে দিলে কুকার ফেটে সবাই তন্দুরি চিকেন হয়ে যাবে। শর্ত স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনার প্রজেক্টের ব্যাপারে পাকাপোক্ত একটা সমাধান নিয়ে আসছিলাম স্যার। এই, ছেড়ে দাও। জি স্যার। স্যার আমি খুব সাধারণ ফ্যামিলির ছেলে স্যার, মিডল ক্লাস। তবে সবকিছুই ঠিকঠাক আছে আমার, শুধু পরিবারটাই ঠিকঠাক নেই। প্রথমে বাবাকে হারালাম, তারপর মাকে। ভালোবেসে বিয়ে করলাম, সেটাও কোনো এক জটিল কারণে আজ ডিভোর্সের পথে। তারপর শ্বশুর বাড়িতে গিয়ে সবার মন জয় করে বউকে ফিরিয়ে আনার চেষ্টায় আছি। কতদূর সাফল্য পাবো জানি না, তবে সেখানে গিয়েও একবার শ্বশুরের টেনশন, একবার বউয়ের টেনশন, একবার ওর টেনশন, একবার আমার টেনশন। এত টেনশন আমি আর নিতে পারছি না স্যার। এই, এসব ফ্যামিলি গল্প আমাকে শোনাচ্ছিস কেন? তোর ফ্যামিলি গল্প শোনার জন্য এখানে বসে আছি। কি বলতে চাস? বলছি স্যার, এই আমার এই এত টেনশন, এর মাঝখান থেকে আপনি আমাকে কোত্থেকে টেনশন দিতে চলে আসলেন স্যার? আমার শ্বশুর লোকটা খুব সৎ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার ঘাড়টা প্রচন্ড তেরা। 2 নম্বর কাজ তাকে দিয়ে করাতে পারবেন না আপনি। যদি বুঝতে না পারেন তাহলে বলছি, আব্দুর রহমানের কথা বলছি আমি। স্যার, উনি একদম ঠিক বলছে। এইরকম ঘাটতারা লোক আমি ওর জীবনে দেখিনি। আর ঘাড়ের রগ মনে হয় স্টিলের তৈরি। একদম চুপ, বিশেষজ্ঞ হয়ে গেছ না? তুই না বললি সকল সমস্যার সমাধান করবি? সমাধান করি। সমাধান তো আছে স্যার। সমাধান হচ্ছে ভুলে যান ওই প্রজেক্ট, ভুলে যান ওই সিগনেচার, আর ভুলে যান জমির ম্যাপ। ওপরওয়ালা আপনাকে অনেক দিয়েছেন স্যার, শান্তিতে ঘুমান। কিন্তু আমার পরিবারকে অশান্তিতে রেখে আপনি শান্তিতে অট্টালিকা করবেন, সেটা তো হতে পারে না স্যার। আপনি আপনার রাজত্বে থাকুন, আমাকে আমার ঘরে থাকতে দিন, এটুকুই আমার চাওয়া। আসছি স্যার, ভালো থাকবেন, টেক কেয়ার। মনে হচ্ছে লজিকটা আপনার মাথায় ঠিক ঢোকেনি স্যার। শেষবারের মতো বলছি, আপনার ভালোর জন্য। আমি ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আর আমি টেনশনে থাকলে আপনি টেনশন। এইবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, পরের বার অ্যাকশন ছাড়া আর কোনো কথা হবে না স্যার। থ্যাংক ইউ। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি এত বড় একজন পলিটিশিয়ানের বাসায় এমনি এমনি ঢুকে গেলে। তোমার ভয় লাগলো না? ভয় তো তাদের লাগে যাদের জীবনে হারানোর অনেক কিছু বাকি থাকে। আমি তো সব হারিয়েই ফেলেছি, এখন হয়তো সব ফিরে পাবো কিংবা নিজেই হারিয়ে যাব। হারিয়ে যাবো মানে? বুঝলাম না। আমি ভাবছি আমি তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যাবো। ঈশা, চলে যাবে? যখন সব
ঠিক হতে শুরু করলো? কিছুই ঠিক হয়নি ঈশা। আমি জোর করেই বোকার মতো সব ঠিক করার চেষ্টা করে যাচ্ছি। তোমার জন্য তোমার বাবা নিজের বাড়িতেই অস্বস্তিতে থাকছে। এটা আমি আর সহ্য করতে পারছি না। উনি এখনো মনে করেন আমার কোনো পরিবার নেই, তাই ওর কাছে সম্পর্কের কোনো মূল্যও নেই। ওনার এই ভুলটা যতদিন আমি না ভাঙাতে পারছি, ততদিন পর্যন্ত হয়তো তোমাকেও সাথে নিতে পারবো না আমি। এই ছোট্ট একটা কারণে তুমি আমাকে সাথে নিতে পারবে না? ছোট্ট একটা কারণ, ছোট্ট একটা কারণ, কিন্তু তার ইম্প্যাক্ট দেখো। সেই ছোট্ট একটা কারণের জন্যই তোমার বাবা আমাকে সহ্য করতে পারেন না। আমি আর তোমার বাবার থেকে তোমাকে কেড়ে নিতে চাই না। ইরফান প্লিজ। এই ডিসিশন নিয়ে নিয়েছি ঈশা। আমার জন্য তোমার বাবা তোমার পরিবারের সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলে না। আমি চাই না আমার জন্য এত সুন্দর একটা পরিবার শেষ হয়ে যাক। আমার হয়তো চলে যাওয়াটাই ঠিক হবে ঈশা। ওকে, তাহলে আমি আর কি বলবো? তুমি তো ডিসিশন নিয়েই নিয়েছো। আমার না এখানে আর ভালো লাগছে না, আমি বাসায় যাবো। সবাই কোথায়? মা, ওরা সব পড়ে আছে কেন? মা, মা, কি হয়েছে মা? বাবা কোথায়? আর এই অবস্থা কেন? মা, বলো। কতগুলা লোক আসছিল, কি হয়েছে মা? সারা বাড়ি ভাঙচুর করে গেছে। বাবা কোথায়? তোর বাবাকে ধরে নিয়ে গেছে। এখন কি হবে মা? এখন কি হবে মা? রে ওয়ার্নিং দিছিলি না আমা? তাই ভাবলাম আমি আর তোরে কেমনে ওয়ার্নিং দেই, ডাইরেক্ট অ্যাকশন দেখাইয়া দিলা। এখন কি করবি? আর ভিতর পরিবারে বাঁচাইতে বাঁচা না, দেখি তোর কত তো। হ্যালো ভাই। সুলতান, প্রথমে সব পেপার গুলোতে সিগনেচার নিবি। ওই ছেলেটা ওই জায়গায় গেলে শান্ত যেন ফিরে না আসে। তোর অ্যাকাউন্টে সব পাঠায় দিছি, আমি শেষ কর। কাম শুরু হয়ে গেছে। আপনি শুধু মিষ্টি রেডি রাখেন। স্যার, এভাবে আর মানুষের উপর আঘাত করেন না স্যার। আমি একটাবার চেষ্টা করি প্লিজ। আপনি তো অনেক শিক্ষিত মানুষ, কেন জেদ করতেছেন? সাইন করলে তো এখান থেকে মুক্তি পেয়ে যান। প্লিজ স্যার, আপনার কোনো ক্ষতি হবে না। আমি ভালো মানুষ হলেও ওনারা কিন্তু মোটেও ভালো মানুষ না। এটা করে দেন স্যার, প্লিজ স্যার। আমি আগেও বলছি, এখনো বলতেছি, মানুষের রক্তের উপর দিয়ে আমি সাইন করতে পারবো না। আমার জীবন থাকতে আমি এই দুর্নীতি করতে পারবো না। জীবন থাকতে তাই নাকি? যে আপনার এনে উড়ান দেখেছিলাম, ভুল জায়গায় হাত দিছি। সাইন তো আপনি ঠিকই করবেন। ওই যে আপনার সুন্দরী মেয়েটা, নাম জানো কি? ঈশা। ওরে একটু টাচ করলে হাত কেটে গলায় ঝুলিয়ে দেবো সালা। আরে আরে, তুইজনই হাসি। ওয়েলকাম আমার দরবারে, সুস্বাগত। ইরফান, তুমি আমার মেয়েকে এখানে কেন নিয়ে আসছো? আপনার মেয়ে আপনার কাছে আসতে চাচ্ছিল স্যার। কি করবো বলেন? আপনার মেয়ে আপনার মতোই জেদি। তারপর তুমি ওকে এখানে নিয়ে আসবা? যদি কিছু একটা হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে রিল্যাক্স স্যার, ও যেমন আপনার মেয়ে তেমনি আমার ওয়াইফ। ওর দিকে কেউ নজর দিলে নজর উপড়ে ফেলবো। নজর উপড়ায় ফেলবি তাই নাকি? চল দিলাম নজর। মেয়েটার মধ্যে ওই মেয়েরে ধরে তোর সাইড থেকে আমার সাইডে নিয়ে আসবো। তুই বল, তুই কি করবি? টেস্ট হয়ে যাক। তুই মানবি না, তবে তোকে পুরো পিকচার দেখানোর আগে আমি তোকে জাস্ট ছোট্ট একটা স্যাম্পল দিব। আই প্রমিস, জাস্ট ছোট্ট একটা স্যাম্পল। ট্রাই করেই দেখ না। এই রইলো আমার স্যাম্পল। নাও হোয়াট ইউ গোনা ডু বেবি? আই গেস তুই পুরো পিকচার দেখতে চাস। অলরাইট, ব্রিং ইট অন বেবি, ব্রিং ইট অন। বাবা, মা, তোর কিছু হয়নি তো? না বাবা, আমি ঠিক আছে। এদিকে দে। এই, তুই কি করতেছস? তুই কার তোলে? স্যার সেদিন যখন আমাকে থাপ্পড় মারছিল তুই অনেক হাসছিলি, সেদিন থেকেই তোরে দেখতে পারিনি। ভাই মারেন শালারে। অনেক হয়েছে, আমারে মাফ করে দে। আমি বুঝতে পারিনি ঘটনা এত দূর চলে যাবে। আমারে মাফ কর ভাই, মাফ করে দে। তুই শুধুমাত্র টাকার জন্য লড়ছিস, আর আমার লড়াইটা তো আমার হারানো পরিবারের জন্য আর আমার অস্তিত্বের জন্য। তো ভাব আমি কত দূর যাব। সরি স্যার, আপনাকে এতদিন অনেক বিরক্ত করে ফেলেছি। আমি আজ চলে যাচ্ছি স্যার। অনেক ভেবে দেখলাম আমার কারণেই হয়তো আপনার পরিবারের উপর আজ এই দিনটা নেমে এসেছে। ভেবে দেখলাম আমায় যে অভিশাপ দিয়েছিলেন আমি কোনোদিন সুখী হতে পারবো না।
হয়তো সেই অভিশাপের ছায়া একদিন আপনার মেয়েকেও ছুঁয়ে ফেলবে। চাই না আমার জন্য একটা সুন্দর পরিবার এইভাবে শেষ হয়ে যাক। তবে থ্যাংক ইউ স্যার, মা চলে যাওয়ার পর থেকে এবার জিনিসটা খুব মিস করতাম আমি। থ্যাংক ইউ স্যার আমাকে সেই অনুভূতিটা আবার দেবার জন্য। ঈশা, সরি, তোমাকে নিয়ে যেতে পারলাম না আমি, আমাকে ক্ষমা করে দিও। আমি আপনাদের সবার থেকে দূরে চলে যাচ্ছি। ভালো থাকবেন আপনারা। কোথায় যাচ্ছ? তোমার তো কথা ছিল আমার থেকে দোয়ার অনুমতি নিয়ে আমার সামনে দিয়ে আমার মেয়েকে নিয়ে যাবে। এখন নিজেই পালিয়ে যাচ্ছ। যাও, নিলাম অনুমতি। ভুল আমার ছিল, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম। তোমাকে না বুঝে আমি আমার সম্পর্কে ভুল চিন্তা করেছি। আজ থেকে তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল। যে ছেলে নিজের জীবন দিয়ে আমার মেয়েকে আর আমার পরিবারকে আগলে রাখে, তার কাছে আমার কি বাঁচা এবার আছে? থেকে যাও না বাবা আমাদের সাথে, আমাদের আপনজন হয়ে। থেকে যাও না ইরফান, এই বাড়িরা সবাই তো তোমারই। থেকে যাও না বাবা। জু, থেকে যাও আমাদের সাথে। পরিবার শুধু চার দেয়ালের ঘর নয়, পরিবার এক অদৃশ্য মায়া আর ভরসা। ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী জয় করা যায়। নুক বা না মানুক, এটাই সত্য। সেই ভালোবাসার টানেই ফিরে এসে আমি ফিরে পেলাম আমার অস্তিত্ব।